বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকছে, সাদ সাহেবের নির্দেশনা ও দ্বন্দ্ব নিরসনে যা বললেন মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। তাবলিগ জামাতের বিশ্ব আমির এর পদ নিয়ে চলছে যত দ্বন্দ্ব। প্রতিপক্ষ নিজেকে হক বলে, অন্য পক্ষকে বাতিল বলে করে গালমন্দ। সারা বিশ্ব যেমন তেমন বাংলাদেশের তাবলিগে লেগেছে রক্তের দাগ। এক পক্ষ আলেম ওলামা জুবায়ের পন্থী, অপর পক্ষে মাওলানা সাদ সাহেব। বিশ্ব ইজতেমা আসলেই যেন প্রতিহিংসার প্রতিফলন ঘটছে। দুই পক্ষের মারামারি করে কেউ মারা গেলে দুই পক্ষই শহীদ বলছে। এক পক্ষ জোর ইজতেমা করে অন্য পক্ষকে দিবে না বলে ইজতেমা একটাই হবে, দ্বিতীয় পর্বে ইজতেমা হবে না। মাওলানা সাদ সাহেবকে আনবেই, টঙ্গী ইজতেমা করবেই। সাদপন্থীদের এ দাবি জুবায়ের পন্থীরা প্রতিরোধ করবেই। সাদ সাহেবের নির্দেশনা ও দ্বন্দ্ব নিরসনে যা বললেন, আসুন শুনি। তাবলিগ জামাতের এ অবস্থার জন্য নিজেদেরকেই দোষারোপ করেন তিনি। কাউকে দোষ দেননি তিনি, নিজেদের ভুলের জন্য এ হালত বলেন। আল্লাহর উপর ভরসা না করে কেন গায়রুল্লাহর উপর ভরসা করেন? সাহায্যকারী হিসাবে আল্লাহ পাকেই যথেষ্ট, এটা বিশ্বাস করুন। দল বা সরকারকে দোষারোপ করে কি ফায়দা হবে বলুন? ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করুন। তিনি গায়বী সাহায্য করবেন, সঠিক পথে চলুন। সাদ সাহেব বলেন, ইমারত ছেড়ে দিলে কি সমাধান হয়ে যাবে? সাহাবীদের ঘটনা উল্লেখ করে দিলেন এই জবাব সেইভাবে। সাহাবাদের ইমারত ছাড়তে বলা হয়েছিল, তারা কি ছেড়েছিলেন? অপর পক্ষ বলে, সাদ সাহেব নাকি পরামর্শ ছাড়া আমির হয়েছিলেন। সাদপন্থীরা বলে, বিশ্বের সকল দেশে সাদ সাহেবকে আমির মানেন, শুধু বাংলাদেশে চলছে রাজনীতি। তাদের যোগ্যতা কতটুকু বলেন? তারা যে সাদ সাহেবকে বাতিল বলে, তাদের গ্রহণযোগ্যতা কেমন? তাকে উসমানী আর আশরাফ মাদানী তাদের থেকে কি কম জানেন? মক্কা মদিনার আলেম ওলামাগণ উনাকে হক বলে সম্পর্ক রাখেন, আর বাংলাদেশে যত দ্বন্দ্ব আর ফতোয়াবাজি করে থাকেন। সাদ সাহেবের নির্দেশনা ও দ্বন্দ্ব নিরসনে যা বলেন, তা কি মানবে? নাকি দলবাজি করে এক মুসলমান অপর ভাইকে হত্যা করবে? হে মুসলমান, ইসলাম শান্তির ধর্ম, শান্তি এখন কোথায়? তাবলিগ জামাতের এই সংঘাত এর শেষ সীমানা কোথায়? আসুন আমরা তাবলিগ জামাতে শান্তির ইসলাম গড়ি, হানাহানি বলে গিয়ে মুসলমানের মাঝে একতা করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।